বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখরা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুহুল আমিন জানাইলাম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি ভাটেরা ইউনিয়নের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রাম। আমরা এখানে একটা খবর পাইছি, আজ 4-5 দিন আগে আমরা একটা খবর পাইছি যে আমরা একজন ভাই খুব অসহায়তার মাঝে আসেন, খুব সমস্যার মাঝে আসেন। তো আমরাও খবর পাই, আমরা ছুটি আইছি বাইর গ্রামও বাইর বাড়ির। তো আমরা আজকে বাইর গেছি জানবো বাইর কিটা সমস্যা হয়েছে আর কিটার লাগে আমরা খবর দিলা। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? ভাই ভালো। আপনার কিটা সমস্যা? ভাই আমার হার্টের দুইটা হার্টের সমস্যা। আমার হার্টের সমস্যা? জি। আচ্ছা, আপনার নামটা কিটা? সাদুল ইসলাম রুয়েল। রুয়েল, জি। আপনার মানে ফ্যামিলিতে কে কে আছেন? আমি আর আমার খালা দুইজন আছেন আর ফ্যামিলি আছেন এখন, ফ্যামিলি বাচ্চা একটা আছে। জি। তো আপনার কিটা সমস্যা আমরা একটু কুলিয়া কইবানি? আমার দুইটা হার্টের সমস্যা, হার্ট নাই। হার্টের সমস্যা নেই? জি। কিটা সমস্যা? বাল্ব, দুইটা বাল্ব নাই। বাল্ব নাই? জি। আচ্ছা, এটা কতদিন থেকে এই রোগটা? ওই জন্মগত। জন্মগত? জি। তো আপনার এখন পর্যন্ত কেমন চিকিৎসা করলা বা কিটা কইলা ডাক্তার আমরা কুলিয়া কইবান? ডাক্তারে তো অপারেশন ছাড়া অপারেশন হইরা। অপারেশন? জি, অপারেশন ছাড়া ভালো হইতো না। কোন ডাক্তারও গেছলা? মুশাররফ হোক। মুশাররফ? জি। তো ডাক্তারে কিটা কইরা? ডাক্তারে কইরা অপারেশন লাগবো দুইটা। এখন তো আমার এই অপারেশনের আমি করতে পারতাম না, আপনারা আমার খরিয়া দিজ্জ করতে। তো আপনি রোগের আগে কিটা জন্মগত কিটা রোগ লইয়া মানে আসলেন না, কাজ কাম কিছু করতে বা ওখান বেশিছে আগে কম আছিল ওলা খান না কিটা? ওখান আরো বেশাইল জন্মগত। তো আপনি কাজ কাম কিছু করতেন আগে? জি না, কিছু না, কিছু করতেন না। আচ্ছা, তো ভিউয়ার্স, আমরা জানতাম বললাম যে বাইর সমস্যা হইল গিয়ে তাইনর দুইটা বাল্ব নাই, কিডনির দুইটা বাল্ব নাই, হার্টের সমস্যা তাইনর। তো আমরা ইনো পাইছি তাইনর খালারে, এই রোগীর মা নাই, তো খালারে পাইছি। আমরা খালার কাছ থেকে বাইর সম্পর্কে জানবো, একটুটা কইবা তাইনর কিলা সমস্যা বা কতদিন থেকে আমরা। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা কাচ্চা নাই আর আমি বোন পুতে একটা পালছি, তার মা নাই বাপ নাই। তো আমার বাচ্চা কাচ্চা নাই হিসাবে আমি পালছি তারে, খুব আফসোস করেও পালছিলাম। পালিয়ে এখন কোথায় বেমার, আজ অনেকদিন ধরে বেমার, আমি চিকিৎসা করার মতো নাই। যা আমার সারা আছে যতখান অতখান আমি করছি, এখন আমার আর কিছু সারা নাই করার। মানে আপনারা যদি সহযোগিতা করেন তে আমি করতাম। দেশ বিদেশ যারা আছেন সব আমার যদি সারা করেন আপনারা তে করতাম। তাইনর কিটা সমস্যা? তারও বাল্ব দুইটা নাই। বাল্ব দুইটা নাই? জি হয়। এটা কিটা জন্মগত থাকি? জন্মগত থাকি। এখন কিছু আগে কিছু কাম করছে, এখন কম করতে পারে না। আর আমি যা আছিল আর কি চিকিৎসা করার করি লাইছি, এখন আমি আর পারছি না। এখন অপারেশন দেন ডাক্তারে, অপারেশন তো আমি করতাম পারতাম না, আমার সারা নাই। মানে অপারেশন করতে কত টাকা লাগে? 3 লাখ টাকা হয়েছেন ডাক্তারে লাগে। 3 লাখ টাকা লাগে? জি। এখন 3 লাখের সারা নাই আমার। তো আপনি কিটা এর আগে যেটা চিকিৎসা করছেন এটা কিটা আপনার নিজেতেই করছেন নি না গ্রামের মানুষ? নিজেও করছি, গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা করছেন, কুটুম খেসেও করছেন, হঠাৎ আমি করছি করিয়া। এখন তারে বিবাহ করাইছি, করাইয়া তার একটা মেয়ে আল্লাহ দিছেন। এখন আমি এরারে চালাইতাম কিলা, আর আমি চালানির মতো নাই। এখন আপনারা যদি দয়া করেন আমার লাগি, সহযোগিতা করেন যদি করতাম। তাইনর মা কিটা ছোট থাকতে তাইন মরে গেছে? তাইনর মা 6 মাস হইয়া মারা গেছে। 6 মাস হইয়া? জি। আর আমারও বাচ্চা কাচ্চা নাই, আমরা দুইটা বোন, দুইটা বোনের বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, তো ওই ফ্যামিলিটা কিলা চলে? ফ্যামিলিটা গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা করেন, ওই হিসাবে আমি চলি আর। জি। ইবাই যে তুই একটু সুস্থ আসলে তুই কিছু করতা তো ওলা খান? কিছুটা খরচ হয়, আগে কিছুটা করছে, এক দোকানও আছিল, ওই দোকানও থাকছে করছে। তো ভিউয়ার্স, আমরা শুনতাম পারলাম তাইনর খালার কাছ থেকে যে খালায় তাইন দিয়ে ছোটটা থেকে ফালডা, তাইনর বয়স যখন 6 মাস আছিল তখন তাইনর মা মরি গেছিল। তো খালারও সন্তান আসলা না, এরপরে থাকি খালার বাড়ির তাইন বড় হইছেন, ফালছেন, বড় করছেন। আগে বাইর জন্মগত এই জন্মগত সমস্যাটা হইলেও আগে কিছুটা বালা আসলা, এখন কোথায় মানে একবারে জয় গেছেন। তো এখন খালায় যতটুক তাইনর সামর্থ্য আছে তাইন চিকিৎসা করাইছেন। আর তাইনর এখন যখন সামর্থ্য নাই, একবারে
অসহায় হয়ে গেছেন তখন আমরা সবর গেছে হাত পাচ্ছেন যে আমরা এই বাইটারে বাঁচাইবার লাগে আমরা আগুয়ে আইতাম তো আমরাও খবর পাইয়া আমরাও আগুয়ে আইছি যে আমরা দেখি কিছু করতাম পারিনি আমরা বাইর লাগি আর আমরা আসলে ভিউয়ার্স আমরা কিছু করতাম পারি না আমরা খাম হইলো আমরা তুলিয়া ধরা আমরা যে সম্মানিত ভিউয়ার্স আছেন দেশ বিদেশে অনেক ভিউয়ার্স আছেন যারা অনেক মানব সেবা করেন আমরা তারার গেছে আমরা অসহায় ফ্যামিলিটা তুলিয়া ধরি আর পরে যদি আপনারা যদি দয়া মায়া ও বা এই রুগীটারে দেখিয়া যদি মনে হয় যে এই সাহায্য সহযোগিতা পাওয়ার যোগ্য তাইলে আপনারা করেন তো বাইরে গেছে আমি জানতাম আমি বাইরে এখন কিটা সমস্যা করে কিটা বহুত সমস্যা একটু হাঁটি আনলে এরান হয়ে যায় সমস্যা করে অজ্ঞান হয়ে যায় না কদিন আগে অজ্ঞান আসলাম তো ফেঞ্চিকইন এক রাতে রয়েছিলাম আচ্ছা তো ডাক্তার কিটা একজনও দেখাইছেন না মানে ডাক্তার বদরুল আলমও দেখাইছিল একটু ঢাকার বদরুল আলমে কইছেন অপারেশন লাগবো মানে সব ডাক্তারও কইরা যে অপারেশন যা ডাক্তার দেখাই সেটা কইরা অপারেশন লাগবো অপারেশন কত টাকা লাগে 3 লাখ টাকা 3 লাখ টাকা জি তো 3 লাখ টাকার মধ্যে আসেনি আপনারা কাছে এই এবিলিটি বা কিছু আসেনি জি না এই সমর্থ আমরা নাই সমর্থ নাই ভিউয়ার্স শুনতে পারলা যে আমরা বাইরে কইরা যে 3 লাখ টাকা ডাক্তারে কইছেন মাত্র 3 লাখ টাকা হইলে মানে ই বাইটা সুস্থ হইয়া ই ফ্যামিলিটার মুখ আবার 80 ফুটাইতে পারবা আমরা অনেকর লাগি 3 লাখ টাকা আসলে কিছু নাই কিন্তু এই বাইটার লাগি 3 লাখ টাকা যেমন 3 কোটি টাকার মতো হয়ে গেছে মানে তাইনোর সামর্থ্য নাই বা এই ফ্যামিলিটা খুব অসহায় তো এই ফ্যামিলির একমাত্র উপার্জনকারী জেলা হোক অল্প হোক তাই আগে শুনছি একটা দোকানও চাকরি করতা অল্প হইলেও মানে এই ফ্যামিলিটার মুখ 80 ফুটাইতা ফার্স হয় এখন এই ফ্যামিলির একমাত্র উপার্জনকারী যে বাই আসলে তাইনও অসুস্থ বা এই ফ্যামিলি তার কোনো পুরুষ মানুষ নাই তো এই ফ্যামিলিটা কিলা চলতে পারে আপনারা একটু দেখবা আমরা রোগীর স্ত্রী আছেন তো তাইনোর কাছ থেকে আমরা তাইনোর সম্পর্কে জানমু কতদিন ধরে বেমার বা ডাক্তার হলে কিতা কইলা একটু তো আমরা কইবা আসসালামু আলাইকুম আপনারা কাছে সাইয়া মানে রোগীর কিতা সমস্যা বা রোগী আমার বিয়ে হয়েছে 3 বছর আমরা এটা জানি না কোন হয়েছে রোগীর 3 বছর ধরে বেমার ডাক্তারের কাছে লইয়া গেছেন ডাক্তার হয়েছে অপারেশন লাগবো ডাক্তার বড় ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করা লাগবো কিন্তু এই অভিজ্ঞতা নাই যেন অপারেশন করার ওখানে মাঝখানে আবার জ্ঞান হইয়া পড়ে গেছেন বাদে বেশিক্ষণ লইয়া গেছেন হিনে গিয়া রাখছে না ডাক্তারে হয়েছে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নাই বাদে হিন থেকে লইয়া সিলেট বদরুল আলমুর কাছে গেছেন তাই হয়েছে না চিকিৎসা অপারেশন করা লাগবো 3 লাখ টাকা পরে হয়েছেন 2.5 লাখ টাকা হয়েছেন 3 লাখ কিংবা 3.5 লাখ টাকা লাগবো অপারেশন তো এগু করাই দেবো আপনারা যদি করাই না তো আমরা আর কোনো ওষুধের দ্বারা সম্ভব হইতো না মানে আপনারা যদি দয়া মারা আর আপনারা ভিতরেতে আপনারা কিছু অনুরোধ করেন যেন আপনারা কাছে আমরা আপনার ছেলে সন্তান কত ছেলে মেয়ে একজন হয়েছে 1 বছর হয়েছে জি মেয়ে তো ই বায়ু তো কিতা ফ্যামিলিতে একমাত্র পুরুষ মানুষ নেই বা উপার্জনকারী আসলা নেই জি না আর কেউ নাই তাই নয় জি তখন যে ভাই তো অসুস্থ কাম কিছু করতে পারে না আগে অল্প নাইলে কাজ করছেন তখন আপনার ফ্যামিলিটা কি লাগান চলে চলে সাহায্য মানছে সাহায্য করা তো চলে ফ্যামিলি জি তো আপনি যে ইনো অনেক মাইকে দেখরা সবার উদ্দেশ্যে কিছু হোক কাজে আপনারা সবার কাছে আপনারা অনুরোধ আপনারা কাছে আইসি আপনারা সবের সহযোগিতা করি আপনারা একজো করিয়া দিতা আপনারা জেলা ওখানটা জেলা আপনারা জো করিয়া বেমার তার জন্য জেলা জো আপনারা কাছে জো করি আপনারা ওখানটা জো হরতা জেলা খান সাহায্য সহযোগিতা করি আপনারা ওখানটা জো করি অপারেশনের ব্যবস্থা করি আপনারা দিতা ভিউয়ার্স আসলে বইনে মাত্তাফার রানা অনেক আবেগ আপ্লুত তাই মাত্তাফার রানা তো আমরা যতটুকু বুঝতে পারলাম যে এই বাইর অনেক চিকিৎসা হয়েছে বা অনেক ডাক্তারের তারা সামর্থ্য অনুযায়ী গেছেন বা গ্রামের মানুষও হেল্প করছেন তো এখানেও ডাক্তারে কইছেন যে একমাত্র তাইনোর মানে উপায় হইল কি অপারেশন করতে হবে অপারেশন ছাড়া কোনো বিকল্প নাই তাইনোর কিডনির 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে বাই মাঝে মাঝে অজ্ঞান হইয়া ফরি যায় বা অনেক সমস্যা তাইনোর মুখে দিয়ে চাইলেও দেখতে পারবা আপনারা তাইনোর অবস্থাটা কি লেখান আসলে তাই মানে এটা শরীরও বোঝা যার যেমন কোনো বল শক্তি একদম নাই তাই একটু আটলে তাই ক্লান্ত হয়ে যায় বা ফরি যায় ওলাখান অবস্থা তো ভিউয়ার্স আমরা সামর্থ্যবান মানুষ আছেন আমরা সবর কাছে অনুরোধ করবো যে আমরা ই বাইটার ফাঁসে দাঁড়াই বা একটু হইলো ই বাইটার লাগিয়া কিছু করার চেষ্টা করবা তো চাচি আপনারা ডাক্তারে কইছেন একমাত্র অপারেশন করা লাগে জি অপারেশন না ছাড়া কোনো বাচ্চার কোনো পথ নাই তো লাস্ট কতদিন আগে ডাক্তারে গেছিলা
ডাক্তারও যাই আর 3 মাস পর 4 মাস পর যেগুলা আমরা টেকা দি পারি আর কি সমর্থন তো কম যে সময় টেকা যাইতাম পারি ওই সময় যাই লইয়া গেল যাইন তখন ডাক্তারে কইছেন একমাত্র অপারেশন হইল জি যে ডাক্তারও যাই ডাক্তারে অপারেশন ছাড়া কোনো কথা মাতই না যে দেখাত নিয়ে অপারেশন করাইতাম না আমার জায়গা সম্পদও নাই আমি যে জায়গা বেশিয়া অপারেশন করাইতাম ওখানে নাই আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন আপনারা দয়া মায়া আপনারা আল্লাহ লাগাইন তে আমারে একটা করিয়া দিতা আর কি আর একটা ছেলে মেয়ে তার আল্লাহ দিছে তার মেয়েটারে লইয়া চলতো আর বিয়া করাইছে 3 বছর হয়ে গেছে আপনার ফ্যামিলিত কিটা আপনিও নি একমাত্র জি জি আমি একলা জি আমি একলা জি না আর কেউ নাই আমার ওই একটা বোন ফুট ফালছি আমার ভাই আর কেউ নাই আমার জি না আমার ছেলে মেয়ে নাই করি আমার বোন ফুট ফালছি তার মা মারা যাওয়ার পরে ভাইয়ের বয়স কেমন হইব 26 বছর হইছে 26 বছর হইব জি ভিউয়ার্স শুনতে পারলা যে 26 বছর হইছে মাত্র বাইর মাত্র 26 পরীক্ষার মাঝে ফেলাই দিছেন তো আসলে কিছু খোয়া নাই তাইনোর একটা বাচ্চা দেখরা মাত্র 1 বছরের বাচ্চা ওলাখান হইব এই বাচ্চাটার আসলে একটা ভবিষ্যৎ এই বাইটার যদি কিছু হয়ে যায় এই বাচ্চাটার কি হইব আসলে বুঝতে পারলাম না আর ডাক্তারে কইছেন 3 লাখ টাকা অপারেশন করলে আল্লাহর হুকুম হইলে তাই না আবার সুস্থ হইয়া সুন্দর হইয়া চলতে পারবা এই ফ্যামিলিটার মুখে হাসি ফুটাইতে পারবা আগলাহান খাস খামো যাইতে পারবা তারা দিন আনিয়া দিন খাইয়াও তারার মানে শান্তিতে থাকতে পারবা ওটাও তো আমি কেন একজন বাইরে কইমু আওয়ার লাগি আইয়া একটু আমরা লগে মাতিবার লাগি রোগীর সম্পর্কে চাচি একটু একটু মোবাইল তো দেখান নিলা এটা হইলো অসুবিধা না এটা কিন্তু লাইভ ঠিকই থাকবো এটা সেন্সর যদি গেলে প্রবলেম লাইভটা ঠিক আছে নি প্লিজ স্ক্রিনটা ঠিক আছে নি প্লিজ কেউ জানাক্কা স্ক্রিনটা ঠিক আছে নি প্লিজ স্ক্রিনটা ঠিক আছে নি আমরা একটু জানাইবা গিলা কি লইলো ভাই মিনিমাইজ স্ক্রিন তো ঠিক আছে দেখি ভিউয়ার্স আমরা লাইভে একটা বিঘ্ন ঘটছিল আগে একটা সমস্যা হয়ে গেছিল লাগে আমরা কয়েক মিনিট বিরতি নিছিলাম আমরা লাইভটা ঠিক আছে নি আমরা স্ক্রিন ঠিক আছে নি প্লিজ কেউ জানাইবা কোনো সমস্যা নেই স্ক্রিনও ঠিক আছে নি আমরা স্ক্রিন ফাতারে আছে নি আমরা প্লিজ জানাইবা জি ঠিক আছে আমরা সবরে ধরে নি আমরা প্লিজ একটু স্ক্রিনটা ঘুরি গেছিল লাগে আমরা একটু প্রবলেমও পড়ে গেছিলাম তো ভিউয়ার্স আমরা এখানেও পাইছি যে আমরা এখন বাইরে পাইছি যে বাইরে রুগীরে লইয়া সবসময় আটারুটি করছেন অনেক ডাক্তারের কাছে গেছেন বাইরে রুগীর সম্পর্কে বা রুগীর ডাক্তারের ট্রিটমেন্ট কিতা দিলা একবারে টোটাল আমরা একটু কইবা বিস্তারিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট টু লন্ডন পেজকে ওয়েলকাম স্বাগতম আজকের প্রোগ্রামটি তুলে ধরার জন্য দেশ বিদেশে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অন্তরস্থল থেকে সম্মানিত ভিউয়ার্স আপনারা লক্ষ্য করছেন যে আমাদের সামনে একজন রোগী যার 2টি বাল্ব
নষ্ট হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। এখন আমরা দীর্ঘদিন থেকে ওনারা চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করতে পারছেন না। যখন উনি অসুস্থ হয়ে যান, যখন মানে ভেঙে পড়েন, যখন মানে কথা বলতে পারেন না, তখন ওনাকে ডাক্তারে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে ডাক্তার আপনার মানে কিছু ওষুধ দেয়, তখন আপনার সুস্থ হন। আবার গত কয়েকদিন থেকে উনি অজ্ঞান ছিলেন, তখন তারা পারিবারিক সবার কাছ থেকে, এলাকার গ্রামের মেম্বার, চেয়ারম্যান যাদেরকে সহযোগিতা করে তখন ডাক্তারকে দেখাছিলেন। তখন ডাক্তার ফাইনালি বলেছিল যে ওকে যদি অপারেশন যদি না করানো হয় তাহলে কোনো অবস্থায় মানে বাঁচানো যাবে না। তখন আমরা এলাকার গত শুক্রবারে আমরা এলাকার মেম্বার, মানে মসজিদ কমিটি, এলাকার সকল পঞ্চায়েত বসে, আমরা যুব সমাজ সব বসে একটা সিদ্ধান্ত হলো যে আপনাদের সিলেট টু লন্ডন পেজকে অনুরোধ আনিয়া এটা লাইভের মাধ্যমে দেশবাসীকে জানাবো। এবং এর সামর্থ্য আমাদের এলাকা হচ্ছে সবচেয়ে ভাটারা ইউনিয়নের মধ্যে একটু অবহেলিত এবং কি অর্থনৈতিক সাপোর্টের দিকে সবচেয়ে মানে নিম্নে রয়েছে। এই জন্য আমাদের এই এলাকায় এমন সামর্থ্যবান ব্যক্তিও নেই। তা আমরা গত কয়েকদিন আমরা টিম, এটা এলাকার সবাই বসে একটা টিম দিয়েছেন, আমার এই কমিটির মধ্যে একজন সদস্য হিসাবে দিয়েছেন। এই আমরা গতদিন আমরা একজন ডাক্তারের কাছে পরামর্শ করছিলাম যে আসলে যে ওনারা ফ্যামিলির কথা বলছেন, আর আপনি কি বলেন। আমরা দুইজন ডাক্তারের কাছে পরামর্শ করেছিলাম। ডাক্তার বললো যে উনি জন্মগতভাবে হৃদরোগের সমস্যা, ওনার বর্তমানে দুইটি হাড়ের মধ্যে দুইটি বাল্ব অকেজ হয়ে গেছে। ডাক্তারকে বললাম আপনার এই অবস্থায়, বর্তমান অবস্থা কীভাবে আছে। বললেন দুইটা মানে কোনো অবস্থায় অক্সিজেন একটা আরেকটার সাথে মানে সঞ্চালিত হচ্ছে না। যে কোনো সময় রোগী যদি, যা আগের ডাক্তাররা যা বলেছেন যে 2-3 জন ডাক্তার দেখেছেন, সব কথাই সত্য। রোগী যদি যত দ্রুত সম্ভব যদি অপারেশন যদি না করানো যায়, রোগী যে কোনো সময় আপনার হার্ট ব্লক হয়ে যে কোনো দুর্ঘটনা করতে পারে। যখন এই কথা বললেন, যে আমরা আবার জিজ্ঞেস করলাম যে ওনাকে মানে ট্রিটমেন্ট করতে কত টাকা লাগবে। তখন আগের যে ডাক্তারগুলো, সার্জারি ডাক্তার যিনি আসছিলেন, মুশারফ হক আরও ডাক্তার ছিলেন, তারা যে 3 লক্ষ টাকা বলেছিলেন, এগুলা 3 থেকে 3.5 লক্ষ টাকা ওনার সার্জারি অপারেশন করতে হলে 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে। এটা যত সম্ভব যদি করা না যায় তাহলে রোগী এই হার্ট ব্লক হতে পারে। দুইটা মানে বাল্ব আপনার একসাথে চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আর কি, যে কোনো সময় উনি দুর্ঘটনা করতে পারে। আমরা দেশবাসীর কাছে, বিশ্ব যেখান থেকে দেখছেন, আমি এলাকার তার প্রতিবেশী একজন ভাই হিসাবে, চাচা হিসাবে অনুরোধ জানাবো, আপনার এই রোগীর অসহায় পরিবার, আমরা অনেক সময় আমরা এলাকার আমরা ওয়েলফেয়ার অনেক কাজ করি, আমরা এলাকার যুবক সমাজ, আমরা এই পরিবারকে সব সময় আমরা এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা সামর্থ্যবান আছেন তাদেরকে ঈদ সামগ্রী সব সময় সহযোগিতা করে যায়। ওদের আর্থিক সচ্ছলতা কোনো অবস্থায় ছিল না, সব সময় অন্যের সাপোর্টেই চলাফেরা করতো। এলাকার যারা বিত্তবান আছেন তাদের সব সময় তারা দাঁড়ে দাঁড়ে যেত। তারা এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে, তারা যে খাবার খাবে এই টাকাগুলো না, যদি এলাকার সব মানুষগুলো সহযোগিতা না করতো তাদের পরিবারগুলো অনেক সময় থাকতো। হ্যালো, আসসালামু আলাইকুম। খে কইরা বা এখান থেকে কইরা প্লিজ একটু কইবা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, এটা বাটেরা, কুলাউড়া উপজেলার বাটেরা। আপনি কি লাইভ দেখরানি? সিংহনাথ গ্রাম থেকে আমরা এখন লাইভ করব। জয় ভাই, হকাত আপনি রুগীরে কি লাগান হেল্প করতে পারবা বা কিতা জানতা চাইরা একটু সংক্ষেপে কইবা প্লিজ। জি, আমার বাড়ি কুলাউড়াত। জয় ভাই, কিতা কইতা চাইরা একটু কইবা, বা রুগীরে কোনো হেল্প করতে চাইলে একটু কইবা। আমরা লাইভ তো বেশি মারতাম পারতাম না, বা আরো কল আইব। জি না, মারতে পারবা। আপনি যদি কোনো কিছু সহযোগিতা করতে চান বা কিছু জানতে চান তাহলে লাইভ মারতে পারবা, বা রুগীরে সহযোগিতা করতে চাইলে। জি, আচ্ছা ভাইতে পরে বিয়ার্স আমরা অযথা কেউ কল দিবা না। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান বা কিছু জানতে চান তাইলে প্লিজ কল দিবা, আমরা নাইলে অযথা কল কেউ দিবা না প্লিজ। তো আমরা বাইকস্তি পরবর্তীতে জানবো। আসলে এখন বর্তমান অবস্থায় যে আমাদের এলাকার সারা কমিটি, মানে মসজিদ কমিটি, এলাকার যত সময় এলাকার সর্বশের মানুষ একবদ্ধ হয়েছে যে ওর অপারেশন করানো কীভাবে যায়। এলাকার সবল মানুষ আপনি দেখতে পারবেন, ওখানে আমাদের ইউপি মেম্বার আছেন, আমাদের ভাটেরা থেকে মেহমান আসছেন, আমরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, টোটাল হচ্ছে আমাদের সিংহনাথ এলাকা ঐক্যবদ্ধ যে কীভাবে ওর চিকিৎসা করা যায়, অপারেশন করা যায়। কিন্তু এই সিংহনাথ এলাকার এই সামর্থ্য নেই যে 3 লক্ষ টাকা
কাজ আমরা জোগাড় করে দেবো। এই জন্য দেশবিদেশে যেখান থেকে দেখছেন আমরা অনুরোধ করবো, করুজিকে মিনতি জানাবো যে এই আমাদের এই প্রিয় ভাইটির ওর জীবন বাঁচান। ওর একটা ছোটো মেয়ে রয়েছে, ওর পরিবারে ওর আর কিছু নেই। ওর আগে মানে তার দিনমজুর ছিল, একটা দোকানে 3,000 টাকা বেতন পেত, কর্মচারী ছিল, কিন্তু এখন এই 3,000 টাকা বন্ধ হয়ে গেছে। এলাকার সর্বস্তরের মানুষগুলো ওকে সহযোগিতা করে এই পর্যায়ে। এখন যদি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে একটি প্রাণ বাঁচবে। আপনার কাছে অনুরোধ আবদার জানাবো, আমরা সিংহনাথ তথা ভাটেরাবাসী তথা কুলাউড়াবাসীর কাছ থেকে, যারা যেখান থেকে দেখছেন বিশ্ববাসী, আপনারা এই মানবিক মানুষের জন্য, জীবনের জন্য সেই স্লোগানকে সামনে রেখে আমরা যদি এই প্রাণকে যদি বাঁচাতে পারি, আপনার কাছে আমরা সিংহনাথবাসী চিরদিনই থাকবো। একটি প্রাণ যদি বাঁচে, আমরা চোখের পানিগুলো হয়তো মুছে যাবে, কিন্তু এই প্রাণ যদি চিকিৎসার অভাবে যদি মারা যায়, তাহলে আমাদের এই চোখের পানিগুলো আসলে থেকে যাবে। আমরা চেষ্টা করছি, আমরা আমাদের অবস্থান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব। যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। 3 লাখ টাকা হইলে কিতাব ভাই তাইনোর রোগ মুক্তি ওইবনি বা অপারেশন কিতা কইলা ডাক্তার? আমি ডাক্তারে জিজ্ঞেসলাম যে স্যার এই যে অপারেশন আপনার কতটুকু নিশ্চয়তা, যে অপারেশন যদি করায় যে আপনার কতটুকু, বললেন যে এটা তো থাকবেই, 1% তো থাকবেই, যে 100% দেওয়া যাবে না, কিন্তু ওই যদি অপারেশন করানো হয় তাহলে ইনশাল্লাহ নিশ্চিত হবে, কিন্তু আল্লাহর হুকুমে ইনশাল্লাহ ও আবার সুস্থ হয়ে যাবে। কারণ ওই যে ওর মানে বাল্বের মধ্যে আপনার সঞ্চালিত হচ্ছে নাকি, এটা যদি আপনার অপারেশন করা হয় তাহলে আবার সে সুস্থ হবে, সবটা ঠিক মতো করতে পারে। কিন্তু এখন আপনার ওষুধের মাধ্যমে আপনার ঠিকই আছে আর কি, ওষুধ যদি বন্ধ হয়ে যায় আপনার শরীরের যে হার্টের মধ্যে এটা প্রবলেম হবে। তো আমরা সিলেটি যেহেতু আঞ্চলিক মাতলেও হইব, তো এই 2টা হার্টের বাল্ব লাগাইলে আল্লাহর হুকুম হইলে আবার মানে তাই সুস্থ জীবন যাপন করতে পারবা ইনশাল্লাহ। ডাক্তারে কইছেন যে আপনার 2টা বাল্ব যদি অপারেশন করিলেন ইনশাল্লাহ তাই আবার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আবার আপনার কাছে ফিরে পাইবা, আবার তাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবা কইছেন ডাক্তারে। ভিউয়ার্স শুনতে পারলা যে মাত্র 3 লাখ টাকার লাগি এই বাইটার অপারেশন হন না, আর এই বাইটা আবার আমাদের মাঝে সুস্থ হইয়া আইতে পারা না। আমরা এই গ্রামের অনেক মানুষ আছেন যারা হেল্প করছেন বা অতদিন ধরে বেমার আছেন বা ডাক্তারও যাওয়া, এই ফ্যামিলিটা একদম অসহায়ত্বর মাঝে। এই ফ্যামিলির আর দ্বিতীয় কোনো উপার্জনকারী নাই, এই ছেলে সন্তানও নাই, এই যে আমরা বাইরও মা বাপ নাই, বাইর মা 6 মাস মানে বয়স তাইনোর থাকতে মারি গেছেন। তো খালার সন্তান নাই হিসাবে খালায় তাইনতে ফালছেন, বড় করছেন। তো অতদিন বাইয়ে যেত সুস্থ আসলা, একটু যেহেতু সুস্থ আসলা, তাইন একটা দোকানত চাকরি কর্তা করিয়া তাইনোর জীবনযাপন জেলাও কর্তা। অখনকু বাইও আখটি গেছেন বা খালার স্বামীও নাই বা এই ফ্যামিলির আর উপার্জনকারী নাই, ই বাইয়ে একটু উপার্জন করলে তারা খাইতা বা মানুষের সাহায্য সহযোগিতায় চলরা। তো আমার সবর কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা অনেক দান কররা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিরা, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা উত্তম জাজা দিবা। আর আমি একটা অনুরোধ সবর কাছে করমু যে আমরা এই বাইটা অনেক অসহায়ত্বর মাঝে আসেন, তাইনোর মুখে দি চাইলে আপনারা বুঝতে পারবা, তাই যে কতটুক মানে সমস্যার মাঝে আসেন, এটা মুখে দি চাইলেও বোঝা যায়। তো আমার একটা অনুরোধ থাকবো সবর গেছে যে এখানে রুগীর বিকাশ নম্বর দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। তো আপনারা চাইলে লাইভর পরে আপনারা যোগাযোগ করে দিতে পারবা, লাইভও ডাইরেক্ট কেউ যদি ডোনেট করতে চান তাইলে আমরা কল দিতে পারবা, কল দিয়া জানতে পারবা রুগীর সম্পর্কে। তো আমি রুগী বাইর কাছে আবার যাইমু। তো ভাই আমরা তো অনেক ভিউয়ার্স নয়া জয়েন করা, তো আপনার রোগটা কিতা আবার আমরা একটু কইবানি, কিতা সমস্যা করে আপনার? ভাই হাঁটলে একটু সমস্যা, হেরানো যায়, মানে ফোন দিন আগে বেমারে পড়ে গেছি, আটতাম পারি না, হাঁটলে পড়ে যাই গিয়া। আচ্ছা আপনার মাটিতে কিটা কষ্ট হয়নি বা মাটিতে মারতেও কষ্ট হয় ভাই, এর লাগি মারতেও একটু কম পারে, মারতে কম পারি আর। আচ্ছা তো এখানে দেশ বিদেশের অনেক মানুষের দেখরা আপনারে, তো তারার উদ্দেশ্যে আপনি কিছু কইবানি যে আপনার সাহায্য সহযোগিতা করার লাগি? আল্লাহ আসলে আপনারা সাহায্য করক, আমার বাঁচক, আমার একটা বাচ্চা আছে, আল্লাহ উপকার করক আমার। ভিউয়ার্স আমরা দেখতে পারাও যে একটা বাচ্চা দেখতে পারা এখানে, ও বাইর বাচ্চাটা আসলে অনেক নিষ্পাপ একটা বাচ্চা, মাত্র 1 বছর খানি কইব তার বয়স। তো এই বাচ্চাটার মুখে দি চাইয়া আপনারা যারা সাহায্য সহযোগিতা করবা, এই বাচ্চাটার মুখে দি চাইয়া একটুটা করবা। আসলে ই বাইর কিছু হইলে আসলে এই বাচ্চাটার জীবন অন্ধকার হয়ে যাব। তো এই বাচ্চাটার মুখে একটু হাসি ফুটাইতে গিয়া, এই ফ্যামিলিটার মুখে একটু হাসি ফুটাইতে গিয়া আমরা সবে যদি আমরা সামর্থ্য অনুযায়ী, আমরা অত বড় কিছু দরকার নাই, আমরা 10 বুঝা এখন বুঝা 10 লাঠি এখন বুঝাছ এলাকান আমরা 10 জনে যদি একলগে দিও করিতে আমরা লাগে কোনো সমস্যা না।
তো আমরা সবে যদি মিলিমিলি অল্প অল্প যদি আমরা ডোনেট করি, আমরা 10 টাকা হোক 50 টাকা হোক 100 টাকা হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আমরা যদি সবে এই লাইভটা অন্তত পক্ষে 50,000 মানুষে দেখবা, 50,000 মানুষের মাঝে যদি 20,000 মানুষে যদি 100 টাকা 200 টাকা 500 টাকা করে সাহায্য সহযোগিতা করেন, তো এই বাই 3 লাখ টাকা হইতে বেশি সময় লাগতো না। আর আমরা লাগি 100 টাকা 500 টাকা তেমন কিছু নাই। তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো, আমরা এই বাইটার ফাঁসে দাঁড়াইতাম। আর আল্লাহ তো আমরা এটার বিনিময়ে অনেক উত্তম যা দিবা। আমরা সবে জানি যে সাহায্য সহযোগিতা করলে বা একজন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইলে সাহায্য করলে তাইনোর একটা কষ্ট দূর করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার একটা কষ্ট দূর করে দিবা কিয়ামতের দিন ইনশাআল্লাহ। তো আমরা এখানে আরেকজন বাইরে কইমু আওয়ার লাগে একটু তা মেম্বার সাহেব, আমরা এখানে ওয়ার্ডের মেম্বার সাহেব আছেন, আমরা মেম্বার সাহেব একটু আওয়ার লাগে কইমু আর রোগীর সম্পর্কে আমরা একটু কইবা তাই। আসসালামু আলাইকুম। আমরা রোগীর সম্পর্কে কইবানি, রোগীর কিটা জানোই না আপনি রোগীর সম্পর্কে, রোগীর সবটা ঠিক আছে নি বা রোগীর কিটা সমস্যা একটু আমরা প্লিজ কইবা। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম অভিনন্দন জানাই সিলেট টু লন্ডন পেজকে। এই যে ফ্যামিলিটা দেখুন রোগী সম্বন্ধে আমি কইতে গেলে এই যে ফ্যামিলিটা অতি অসহায় একটা ফ্যামিলি। কারণ এই ফ্যামিলিটার ইতিহাস হইল কি তাদের যে এই যে রোগীর যে খালা তারাও 3 বোন ছিল, তাদেরও কোনো ভাই ছিল না। বিশেষ করে এলাকার অনেকের পরিচিত আমাদের এলাকার যতটুকু প্রবাসী আছেন এরা এই ফ্যামিলিটারে দেখলে অবশ্যই চিনবা, কারণ সবার জানাও আছে এই ফ্যামিলির ব্যাপারে একটা পরিচয়। এরা বাবার নাম আছিল আব্দুর রউফ। উনি একজন খুব ভালো মানুষ ছিল, একজন আমলগার মানুষ ছিল। তার 3টি মেয়ে রাখিয়া গেছিলা। এরপরে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা আজ পর্যন্ত আমাদের এলাকায় যারা বিদেশ গেছে যখন প্রথম টাকা পয়সা ফাটায় বা ইয়ে করে এই ফ্যামিলি লাগে অন্তত 500টা টাকা ফাটায়, কারণ সবার জানা আছে এই ফ্যামিলিটা খুবই অসহায়। এই ফ্যামিলিটা কি আঙ্কেল এই গ্রামের মাঝে একবারে অসহায় দরিয়া নিতে হবে এই ফ্যামিলি গ্রামের মাঝে, কারণ যেহেতু কোনো পুরুষ নাই এই ফ্যামিলিত। এই একটা আজকের যে রুগী ওরারে বনির এক সন্তান, যখন ওর জন্ম 6 মাস পরে ওর মাও মারা গেছেন, পাশাপাশি ওর বাবাও মারা গেছেন। মারা যাওয়ার পরে এই যে তার খালা আছে, খালা এটারে অনেক কষ্ট করিয়া আজকে বড় হইয়া বিয়া শাদী করানির পরে হয়তো একটু ভালার মুখ দেখছিল যে উনি ও যদি সুস্থ হইয়া চলাফেরা করে তাহলে ভবিষ্যতে ওরও একটু উপকারে আসবে। কিন্তু আল্লাহর কি কুদরত, এত উপকারও করবে, বরং সে নিজেই একজন রুগী। হয়তো আগে থেকে এই রুগীটা আসিল, তো ওষুধ মষুধ খাইছে চলছে, এখন কিন্তু একেবারে অচল হইয়া পড়ার কারণে এলাকার কাছে প্রত্যেকের কাছে সাহায্য সহযোগিতার লাগে যখন চাওয়া হয়েছে, মানুষজন কিছু কিছু দিছে। এলাকার দেওয়া তো টাকা দিয়া এখন যখন ডাক্তার সাহেব বলছিল যে অপারেশন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আজকে কয়েকদিন তাই অনেক কষ্ট করে অজ্ঞান হইয়া পড়ে যায়, যেখানে যাই এখানে অজ্ঞান হইয়া পড়ে। এলাকার মানুষে এরে আনিয়ে ঘরে দুয়ারে আনিয়ে ইয়ে করে। গত শুক্রবারে আমরা এলাকার মুরব্বীর সহ লইয়া বইছিলাম, বইয়া আপনার স্মরণ করলাম আপনারা লন্ডন পেজকে আনিয়া যদি ওর প্রবাসে আমরা বাইরে আসুন অনেক মানুষের সাহায্য সহযোগিতা করা। কারণ আমার জানা মতে অনেক প্রবাসী অনেক ফ্যামিলির অনেক অসহায় রে আজকে তাদের মুখে হাসি অবশ্যই ফুটছে, কারণ যেগুলো আমাদের দেখা মতো। ও হিসাবে আশায় তাদেরকেও আমরা বললাম যে আপনারা একটু লন্ডন পেজের সাথে যোগাযোগ করেন। এলাকার কিছু ইয়াং আমার ফখরুল আছেন বা এলাকার কিছু এরা যোগাযোগ করিয়া আমি আশা করছি এই লাইভ যারা দেখরা এই ফ্যামিলির দিকে তাকাইয়া এই বাচ্চাটা যেভাবে একটু সুস্থ হয়। অপারেশন করলেও মরণ বাসন তো আল্লাহর হুকুম, এরপরেও তো আমরা চিকিৎসা না করাইতে পারলে মনে করি আমি চিকিৎসার অভাবে মারা গেলাম, অমুক চিকিৎসার অভাবে মারা গেলাম। এই হিসাবে তাদের যে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা দেওয়ার মতো তাদের কোনো সামর্থ্য না থাকার কারণে আজকে আপনারা সামনে ফ্যামিলিটা আপনারা কাছে চাইতেছে। আপনারা আশা করছি আপনারা এই সৎ উপার্জনের টাকা দিয়ে একটু সাহায্য করলে আল্লাহ আপনারা লাগে আল্লাহ বাল্লা করবে, আর ফ্যামিলিটাও একটু সচ্ছল হইয়া চললো। ওইটাই আমার আপনার কাছে চাওয়া। ভিউয়ার্স শুনতে পারলাম আমরা ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে তাই একটা অনুরোধ আমরা সবরে করা, তারাও এই পরিবারের পাশে সব আসেন। আপনারা সব যাতে এই পরিবারটার পাশে থাকি আমরা সবে সম্মিলিত আমরা সবর চেষ্টা যাতে এই ফ্যামিলিটা মুখে হাসি ফুটতে পারে। দেখতে পারা যে এই বাইর করলো একটা বাচ্চা, ও বাচ্চাটাও বাইরে মাত্র 1 বছর বাচ্চা, নিষ্পাপ একটা বাচ্চা। তো
তো ও বাচ্চাটার মুখে দিছাইয়া আমরা সবে একটু সাহায্য সহযোগিতা করতাম এই ফ্যামিলিটারে। এই ফ্যামিলিটা খুব অসহায়ত্বর মাঝে আছে। এই ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ই বাই আসলা, যতটুকু তাইন খরচন একটা দোকানের কর্মচারী আসলা। তো তাইন অল্প কিছু বেতন পাইতা পাইয়া এই ফ্যামিলিটা জেলা ও সবার সাহায্য সহযোগিতা বালাও চলছিল, সুন্দরও চলছিল। কিন্তু এই বাড়িটা যেদিন থেকে অসুস্থ একবারে বেশি হয়ে গেছেন তখন এই ফ্যামিলিটা খুব কষ্টর মাঝে আছে। এই ফ্যামিলিটারে চালাইতে অনেক কষ্ট। আর এই ফ্যামিলিটার কোনো পুরুষ মানুষ নাই। পুরুষ মানুষ বলতে ই বাইও একমাত্র, বা এই যে আমরা খালা আছেন তাইনরে যে ফালচইন তাইনরও স্বামী নাই। তো আপনারা একটা অনুমান করি লেখে যে এই ফ্যামিলিটা কিলা চলতে পারে, এই ফ্যামিলিটা কতটুকু অসহায় হইতে পারে, আপনারা একটু জিও করি লেখা। তো ভিউয়ার্স, আমরা সবার কাছে একটা অনুরোধ করবো যে এইখানে সব বিকাশ নম্বর দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। যদি আপনারা মনে করেন যে এই বাড়িটা অসহায়, এই বাড়িটারে ডোনেট করা যায়, দান করা যায়, তো আপনার দানের একটা অংশ এই বাড়িটারে করবা, আপনার একটা সদগার অংশ এই বাড়িটারে করবা। আর ইনশাআল্লাহ আপনারাই আল্লাহ উত্তম যা দিবা। আর আমরা ডিসক্রিপশনের নাম্বার আছে, চাইলে আপনারা কল দিতে পারবা, সরাসরি আমরা লগে লাইভও মাতিয়া জানাইতে পারবা যে আপনারা সে কিলা হেল্প করবা। তো আমি রুগীর ওয়াইফর গেছে আবার যাইমু যে একটু আবার আমরা খোয়ার লাগি রুগীর সম্পর্কে একটু কইবানি। বর্তমান সমস্যাটা কথা আমরা একটু কইবা। সমস্যা হন তো বালাতা হন আখতা অজ্ঞান হইয়া পড়িয়া কিতা করে মাথা চান হইতে পারে না। মাথা তো কত সময় পানি দিয়ালে তো বালা লাগে। তো আর কত সময় বাদ হইবা বুকু জলের গিয়া হাতে পাওয়া টানে জি অজ্ঞান হইয়া পড়ি যান জ্বালাতাই সরে। তো এখানে তো দেশ বিদেশের অনেক মানুষ দেখরা, তারার উদ্দেশ্যে আপনি কিছু কইবানি? আপনার সহযোগিতা আপনারা কাছে সালাম, আপনারা সাহায্য করতে আপনারা দোয়া পাইবা উপকার হলে। ডাক্তারে আপনি লাস্ট যেটু যাইন ডাক্তারও আপনি গেছিলেন লগে? জি না, আমি গেছি না, আমি ফেসবুকে ডাক্তারের কাছে গেছি। ডাক্তারা কইছেন যেন তার অপারেশন লাগবো। আর আমার শাশুড়ি তারা গেছেন আরো মানুষের লইয়া তান্ডে লইয়া ডাক্তারের কাছে গেছেন। ডাক্তারও কইছে তার অপারেশন ছাড়া কোনো উপায় নাই। জি না, আমার আপনারা কাছে অনুরোধ, আপনারা একটা বাচ্চা দিচ্ছেন, আপনারা ও বাচ্চার মুখে চাই আপনারা অনুরোধ করতে। বাচ্চা ছাড়া বড় অসহায় পড়ছে আপনারা কাছে। দেখতে পারা আমরা বইনে খান্দিরা যে আসলে নিরুপায় হইলে মানুষের খান্দা ছাড়ার কোনো উপায় থাকে না। তো আমরা সবার কাছে একটাও আমরা অনুরোধ, সবার কাছে আমরা একটাও অনুরোধ যে আপনারা সামর্থ্য অনুযায়ী আপনারা এই ফ্যামিলিটার পাশে দাঁড়াকা। আপনারা কেউ 10 টাকা পারলে দেখা, 100 টাকা পারলে দেখা, আর বেশি পারলে দেখা, আপনারা যতটুক সামর্থ্য আছে অতটুক মানে আমরা সবে সম্মিলিতভাবে আমরা যদি চেষ্টা করি 3 লাখ টাকা হয়তো আমরা সবর লাগি কিচ্ছু হইতো না। কিন্তু এই বাড়িটায় 3 লাখ টাকা পাইলে অনেক উপকার হইব। বা বাড়িটা আবারও আল্লাহর হুকুম হইলে সুস্থ জীবন যাপন করতে পারবা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। তো আমরা এখানে আরেকজন মুরব্বীরে আমরা আওয়ার লাগি কইমু একটুটা আমরা এই রোগীর সম্পর্কে প্লিজ একটুটা মাতার লাগি। তো আমরা আরেকজন বাইরে পাইছি আমরা মাঝে, তো বাইরের কাছ থেকে আমরা এই রোগীর সম্পর্কে একটু জানবো বা একটুটা কিছু খোয়ার। ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পেজকে আমাকে 2টি কথা হওয়ার সুযোগ করে দিয়েছেন। এখানেও আমরা যারাও এই উপস্থিত হয়েছি, বাটেরা এটা মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা বাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রাম। এই গ্রামের এই যে পরিবারটা, এই পরিবারটা আমরা দীর্ঘদিন থেকে দেখি আর খুবই অসহায়। আর অসহায়ের মাঝে কারণ বিমার তো আল্লাহর একটা নিয়ামত, বিমার নিয়ামত দিয়ে হয়তো একটা পরীক্ষা করার। তা আমি আমার বিশেষ করি বাটেরার মানুষ যারা প্রবাসে আছেন, তো তা কুলাউড়া সহ বাংলাদেশের যে যেখানে আসইন এখানেও দেখরা আমরা বাটেরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই পরিবারের লাগি আপনারা সকলের কাছে করজুড়ে অনুরোধ করলাম যে এই মানুষটারে একটু সাহায্য করুকা, এটা উসিলা করুকা, যে এই উসিলার কারণে হয়তো আল্লাহ তার জীবনটা ফিরিয়া দিব এবং তার যে 1 বছরের শিশু বাচ্চাটা আছে এই বাচ্চাটা তার বাপটারে ফিরিয়া পাইব এবং তারও ভবিষ্যৎ একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারব। তা আমি আজকে এই করুণ কাহিনী শুনিয়া আমারও খুব আফসোস লাগে যে আমার পক্ষ থেকেও আমি একটা সাহায্য করবো। আমার নিকটাত্মীয় যারা আছেন, প্রবাসে যারা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব যদি আমার এই কথাগুলা শুনেন, আমার আপনজন যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমি কইমু সবরে দয়া করিয়া কিছুটা না হইলেও আপনারা সাহায্য করবা। আমি আপনার লগে ফোনেও যোগাযোগ করবো। আর বিশেষ করিয়া লন্ডন, আমেরিকা, ফ্রান্স,
ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছেন, প্রবাসে যারা আছেন, মিডল ইস্টও যারা আছেন, সকলের কাছে আমরা মিনতি জানাই যে আপনার হয়তো 10টা টাকায় এমনও হইতে পারে একজন মানুষের জীবনটা আরবার ফিরিয়া পাইতে পারে, আল্লাহ হয়তো তার জীবনটা ফিরিয়া দিবা। আমরা সামান্য একটা সহযোগিতা করলাম। আপনি এখানে যে কোনো এক জায়গায় বইলে বন্ধু বান্ধব লইয়া আপনি $100 খরচ করে দিতে পারেন, কিন্তু একটা দিন আপনি চা কফি খাওয়া বাদ দিয়া আর দয়া করি আমার এই বাড়িটারে একটু সহযোগিতা করোকা। আর আমি যেহেতু আমরা দেশও থাকি, আমরা সবখানে কমই বেশি একটা সহযোগিতা করা লাগে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার এই বাইরে 10,000 টাকা দিমু তার চিকিৎসা লাগি। আর আপনারা কাছে আবারও অনুরোধ জানিয়া আমি বাটেরাবাসীর পক্ষ থাকিয়া, বাটেরা ইউনিয়নবাসীর পক্ষ থাকিয়া আমার এই অসহায় বাড়িটারে আপনারা সাহায্য করার লাগিয়া, তার যে একটা নিষ্পাপ শিশু আছে 1 বছরের বাচ্চা, এবং তার যে ওয়াইফে যেভাবে খান্দিরা বা চকুর পানি ফেলাইরা, আমার এই বাইয়ে বারবার ভিউয়ার্সরে দেখানির লাগিয়া তারার কথা শুনাইতা চাইরা, কিন্তু তারা যে ভাষায় কথা কইতো, তারার যে আসল কথাটা আপনার কাছে তুলিয়া ধরতো, এই সব কিছু তারা হারিয়ে ফেলছে। তারার কথা হওয়ার যোগ্যতা তারা হারাইয়া ফেলছে, যার কারণে পুরাটা জিনিস আপনারা কইতে পারে না। যার বাল্ব নষ্ট হয়ে যায় গিয়া তার জীবনটা আর কতটুকু থাকে আপনারা জানেন। আর যেহেতু আল্লাহ সুযোগ দিছে, চিকিৎসার একটা ব্যবস্থা দিছে, উসিলা করিয়া হয়তো তার জীবনটা রক্ষা হইতে পারে। এই জন্য আপনারা সবাইরে আবারও মিনতি জানিয়া, যেহেতু লম্বা সময় আলাপ করলে অনেক সময় দেখা যায় যে দেখতে দেখতেও মানুষের বুড়া লাগে, যার কারণে আমি বাটেরা ইউনিয়নবাসীর পক্ষ থাকি আবারও আপনার কাছে মিনতি জানাইয়ার যে আমার বাইরে সহযোগিতা করোকা। আর আমিও আপনার লগে আমার বাটেরাবাসীরে এবং আমার আপনজন যারা আছেন, দয়া করি আপনারা একটু একটু সহযোগিতা করি আমার এই বাইরে সুস্থ করার ব্যবস্থা করি দেখা। এবং যারা দেখরা আবারও বাটেরাবাসীর পক্ষ থাকি আপনারা সহযোগিতার মন মানসিকতা একটা আপনারা মনে মনে হয়তো এটাও উৎসাহিত হইরা যে আমরা না কিছু না হইলেও একটা সহযোগিতা করমু, এটা এই কারণেও আপনারা আবার আমরার পক্ষ থাকিয়া অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাইয়া আমার কথাগুলা সংক্ষিপ্ত কথা অনু শেষ করলাম। সবাইরে ধন্যবাদ। এবং সবচাইতে বড় বিষয়টা হইল গিয়ে আমরার সিলেট টু লন্ডন যে পেজ আছে, এই পেজে বাইয়ে যেহেতু এই যে পাড়াগায় একটা জায়গা, এটা জায়গাত হয়তো অনেক দেখা যায় যে রিপোর্টার যারা আছে এই ফেক ফানি ইতার মাঝে অনেক সময় তারা আয় না, কিন্তু আমার এই ভাই যেতটুকু ত্যাগ স্বীকার করিয়া আইসইন, আইয়া এই ঘটনাটারে আপনারা সামনে তুলিয়া ধরছেন, সে কারণেও আমি সিলেট টু লন্ডন এই পেজর সকলকে যারা এই পেজর লগে জড়িত আছেন এবং আমার যে ভাই এখানে উপস্থিত হয়েছেন, আমি বাটেরাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমরা বাইরের কাছ থেকে। ভিউয়ার্স, আসলে এই যে ফ্যামিলিটা আসলে যে বাইরে কইছেন বাসা রাইছেন, মানে তারা কথা হওয়ার বাসা নাই, তারা বুঝলা না তারা কিতা করতা, অতটুকু অসহায়ত্বর মাঝে তারা ফোর্স হন। তো আমার সম্মানিত আমার ভিউয়ার্স সকলের কাছে কইম, আউকা আমরা সবাই মিলিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি। আর যারা সাহায্য সহযোগিতা করার ক্ষমতা নাই বা বর্তমানে জিওর মাঝে আছেন, আপনার একটা শেয়ার করবা, আপনার একটা শেয়ারের মাধ্যমেও একটা সাহায্য হইল। আপনি একটা শেয়ার করবা, আপনার ফ্রেন্ড লিস্টে 5,000 মানুষ আছেন, 5,000 মানুষের মাঝে এমন একজন মানে দানকারী মানুষ থাকতে পারেন যে এই ভিডিওটা দেখার পরে তাই দান করতে পারেন, তো এই সবটা আপনিও পাইবা। আর এজন অসহায় মানুষের সব হলে কতটুক জিওম নেকি মিলে এটা তো আপনারা সবাই বালা করেও জানডা। আর একজন অসহায়ের ফাঁসে দাঁড়াইলে আল্লাহও আপনার ফাঁসে দাঁড়াইবা কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ। তো আমি সবার কাছে একটাও অনুরোধ সবে আমরা এই বাইটার ফাঁসে দাঁড়াইতাম। বাইর কেন পার্সোনাল বিকাশ নম্বর আছে, তাইনোর নিজের এটা তাইনে ফোন করলে আপনারা সবসময় পাইবা। ফোন করে যদি আপনারা মনে করেন দান সদগা করতা, তাইলে ফোন করবা, আগের ডিটেলস বুঝবা যে কিতা সমস্যা সবটা বুঝবা। বুঝা পরে যদি মনে করেন যে এই বাইটা আসলে তো মানে অসুস্থ বা তাইনদের দেওয়ার মতো তাইন পাওয়ার মতো, তাইলে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবা। তো এখানে আমরা আরেকজন আমরা মুরব্বী আছেন, তো আমরা কইমু আওয়ার লাগে আরেকজন কইমু একটু তো আইবা প্লিজ। তো ভিউয়ার্স, সবার কাছে আমার একটাও অনুরোধ, সবে আমরা আউকা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের আমরা সামর্থ্য অনুযায়ী দান করি। দেখতে পারা একটা নিষ্পাপ বাচ্চা, আসলে এই বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আমরা সবে এই ফ্যামিলিটারে সাহায্য সহযোগিতা করি। তো আমরা এখানে আরেকজন বাইরে পাইছি, তো ওয়ার্ডের মেম্বার পার্শ্ববর্তী, তো আমরা বাইরের কাছ থেকে একটু বিস্তারিত জানবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি সিলেট টু লন্ডনের পেজ এর সকল নেতৃবৃন্দকে, উপস্থিত
আমার এলাকার মুরব্বিয়ান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নজওয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমি পার্শ্ববর্তী এলাকা ফেঞ্চুগঞ্জ থানা অন্তর্গত গিলাছড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার। আর এই গ্রামের প্রায় 50 বছর আগে আমি ওইখান থেকে চলিয়া গেছি। আর ওই এলাকা তো আমার বাড়ি, তাই তার নাম আসলে আমি পুরা জানি না। রুয়েল আহমদ অত্যন্ত গুরুত্ব অসুস্থ। আমি আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারাই আসুন, আসলে 1 টাকা দিলে 170 মিলে মানুষ হয়েছে। আর দান করা তৈল সোয়াবের একটা অংশ। তাই আমি অনুরোধ করি, আর আমার দেশে বিদেশে যত বন্ধু বান্ধব আসুন, আত্মীয় স্বজন আসুন, আসলে একটা ছোট বাচ্চা 15 বছর খানি কইব তার বয়স। আর এই সিংহনাথ গ্রামের সবচেয়ে দরিয়া নেওয়া যায় তে হত দরিদ্রর মাঝে 1 নম্বরে হেউ আছে। আরও পার্শ্ববর্তী কোনো রাস্তার সামনে মনে দোকানে কর্মচারী ছিল। আমি সবার কাছে অনুরোধ করি আর সবে সহযোগিতা করতা। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি তারে আমি 5000 টাকা দিব, এই বলি আমার সমাপ্তি বললাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খাইরান। আমরা আরেকজন যে বদুল আলম নান্নু ভাই, তাইনও 10,000 টাকা দান করবা। আমরা এই যে মেম্বার সাহেব তাইনও 5,000 টাকা দান করবা। আল্লাহ তারা দানরে কবুল করক্কা। আর আমরা ভিউয়ার্স যারা আছেন সবার উদ্দেশ্যে আমার একটাও হওয়া, আমরা সবে মিলিয়া এই মানুষটার পাশে দাঁড়াইতাম। আমরা লাগি 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা সামর্থ্য অনুযায়ী যার লাগি তো মানে আমরা লাগি কিচ্ছু না। আমরা আড্ডাত বইলে ওইটা আরো বেশি যায়, বা অনেক সময় অনেকভাবে টাকা আমরা যায়। তো ইটার টাকাটা আমরা একদিনের টাকাটা আমরা যাতে অন্য কোনো মুখে না দিয়া বা একদিন আমরা একটু কষ্ট করি, আমরা বন্ধু বান্ধবের লগে আড্ডা না দিয়া আমরা যদি চেষ্টা করি যে আমরা কিয়ামতের দিন একটা জিনিস নাইলে কইতাম পারবো আল্লাহর কাছে যে আল্লাহ আমরা এই মানুষটারে আমি না খাই আমি সাহায্য করছি, বা আমার একদিনের একটু এনজয়টা বন্ধ করি আমি সাহায্য করছি, আল্লাহ এটার উত্তম প্রতিদান অবশ্যই আপনারা দিবা। তো আমরা কিয়ামতের কথা চিন্তা করিয়া বা আমরা মরণের ফরর জীবনের কথা চিন্তা করিয়াও আমরা এই বাইটার ফাঁসে দাঁড়াইতাম। আমরা একটু সাহায্য সহযোগিতায় কিন্তু কিতইব এই বাইটা আবার সুস্থ সুন্দর হইয়া আমরার মাঝে ফিরিয়ে আইতে পারবা। আর এই যে বাচ্চাটা দেখতে পারো, একটা নিষ্পাপ বাচ্চাটার ভবিষ্যৎটাও আল্লাহ সুন্দর নিবা। এই বাইটার যদি কোনো কিছু হয় তাইলে আসলে এই ফ্যামিলিটা এখনো অসহায়তার মাঝে, পরবর্তীতে আর কিতা হইব এটা তো আর খোয়া লাগতো না, আপনারা ভালো করি বুঝরা। তো আমরা আরেকজন এখানে আমরা মুরব্বী আছেন চাচার গেছে, আমরা একটু আইমু যে তাইনো গেছি, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু আমরা কইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে এখন যারা আমরা এই লাইভ অনুষ্ঠান দেখরা এবং পরবর্তীতে দেখবা, সিলেট টু লন্ডন পেজের আজকের এই মুহূর্তের লাইভ সময় নিয়ে দেখার লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সিলেট টু লন্ডন পেজের প্রতি, বিশেষ করে সিলেট টু লন্ডন পেজের চিফ আমার মঈনুদ্দিন ভাইয়ের প্রতি। বিগত সময় আমরা দেখছি সিলেট টু লন্ডন পেজ সিলেটর যে কোনো ধরনের অসহায় বিভিন্ন ধরনের মানবতার কল্যাণে যে কাজ করিয়া যে নজিরবিহীন স্বাক্ষর রাখছেন, এর লাগি অসংখ্য অগণিত মানুষের দোয়া এই পেজের লগে যারা জড়িত এবং যারা এটা ক্রিয়েট করছেন, বিশেষ করে মঈনুদ্দিন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং আল্লাহ এটার বিনিময়ে জাদা দিতাম। আমরা সবে জানি যে খুব সুন্দর একটা কথা, ফরর লাগি করলে কিছু নিজের লাগি করা হয়, আল্লাহ তালার নিকট থেকে পাওয়া যায় তার বিনিময়ে। এই প্রতিপাদ্যের সামনে রাখিয়া আমরা বিভিন্ন মানুষের সহযোগিতার উদ্দেশ্যে মানবতার কল্যাণে বিভিন্ন সময় আমরা কাজ করি। সিলেট টু লন্ডন পেজ আজকে আমরা এই গজপড়া গাঁয়ে কুলাউড়া উপজেলাধীন ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের একদম হাকালুকির ফারো, এখানো অনেক খাদা মারাইয়া এখানে আওয়া লাগছে, খালিফা আওয়া লাগছে, আওয়ার লাগে সিলেট টু লন্ডন পেজের সাথে যারা জড়িত আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আর ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা আজকে যেখানে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন, এটা হইল কি ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রাম একটা একদম হাকালুকির ফারো। এর বাড়ির পূব পাশে আর কোনো বাড়ি নাই, এখানে ফানি আইয়া লাগে। আমরা যে বাড়িটা তাইছি এই বাড়ির আমরা এই মুরব্বী চাচার নাম আছিল আব্দুর রৌফ, তাই খালিয়ানা আসলা, তানরে আমরা সবে খালা রৌফ হিসাবে বেশিরভাগ চিনি। তো তান 3টা মেয়ে অসহায়, এক মেয়ের সন্তান হইলে কি তাইন আমার রুহেল। তান আব্বা মারা যাওয়ার পরে তান আম্মাও মারা গেছেন 6 মাস বয়স। এই এতিম এবং এসির বাচ্চারে
ফালছুনা নিয়া তান খালায় আপনারা একটু আগে যার বক্তব্য আপনারা শুনছেন সাক্ষাৎকার দিছেন এই বাচ্চারে তান ফালছুন কিছুদিন পরে তানও স্বামী মারা গেছেন তানও একজন বিধবা মহিলা তারার ফ্যামিলিত কোনো পুরুষ নাই পুরুষ শূন্য ফ্যামিলি এই অত্র এলাকার আমার আরও 2-3 বাইয়ে হইয়া গেছেন যে এই এলাকার যত মানুষে বিদেশ আসেন বিভিন্ন সময় জাকাতর টেকা ঈদের সময় রোজার সময় যত মানুষের দান করার কথা চিন্তা করেন তারা লাগে একটা অংশ রাখেন এমতো অবস্থায় আমি আজকে তারা বাড়িতে দেখলাম তারার গড় নাই তারা গড়টা হইল কি ইউনিয়ন পরিষদের আন্ডারে সরকারে বানাইয়া দিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকারের যে গড়ের প্রজেক্ট আছে এই গড় থেকে একটা সাহায্য করিয়া গড় থেকে বানাইয়াছেন আমি বর্তমান সরকারের ধন্যবাদ জানাই আর রুয়েলের যে অবস্থা তার হার্টও প্রবলেম তার বাল্ব গেছে কি লাস্ট আপডেট ওই লগে চিকিৎসকের পরামর্শ হইল কি যদি রুয়েলরে বাঁচাইতে হয় তার অপারেশন লাগবো অপারেশন ছাড়া কোনো বিকল্প নাই কিন্তু অপারেশন করতে রুয়েলের লাগে 3 লাখ টাকা রুয়েলের আজকে যে খাইছেন তাই রাত্রে খাওয়ার তান ওই লগে গড়ের চাউলের কোনো ব্যবস্থা নাই এমতো অবস্থায় রুয়েলে 3 লাখ টাকা দিয়া তাই অপারেশন করার মতো কোনো স্বপ্ন তার লাগে দুঃস্বপ্ন এমতো অবস্থায় অত্র এলাকার সব মুরব্বিয়ান হল যুবক হল যারা এই সমাজের লিড দেন তারার বিবেকও পাচ্ছে বিষয়টা তারা আটিয়া বিভিন্ন মানুষের গড়ে গিয়া আমার বাটেরা গেছেন বাটেরার বর্তমান চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করছেন আমার নানু ভাই লগে যোগাযোগ করছেন আরও সমাজে যারা নেতৃত্ব দিরা এই সমস্ত নেতৃবৃন্দ হলের লগে যোগাযোগ করছেন অনেকের ব্যস্ততা আছে আইতা পারছেন না সবে এই বিষয়ের উপরে তারা সম্মতি প্রকাশ করছেন যার তৌফিক অনুযায়ী তারা সাহায্য করবা আমরা নানু ভাইয়া কইছেন তাই 10,000 টাকা দিবা জাযাকুমুল্লাহু খায়র আল্লাহ তান্ডে উত্তম জাযা দিতাম আমি বিশেষ করি এই বাটেরা অঞ্চলের যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশ দাপটের সাথে যারা নেতৃত্ব দিরা বিভিন্ন কমিউনিটির লাগে নেতৃত্ব দিরা তার মাঝে উল্লেখযোগ্য হইল কি আমেরিকাত আছেন ইংল্যান্ড আছেন আমরা যে বাড়িত বইয়া আজকে মাতিয়ার ও একটু সামনে হইল গিয়ে আমার জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ কাতারের সভাপতি আমার আব্দুল খালিক ভাই তান বাড়ি গিলাছড়া গাজীপুর ইকান তার নানা বাড়ি তাই ওখানে বড় হয়েছেন আল্লাহ তান্দে এত তৌফিক দিছে তাই চাইলে 3 লাখ টাকা একলা দিতে পারেন এরপরেও আমরা মনে করি আর যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা হলে এখান থেকে সব নিতাম আমার এই বক্তব্যটা যদি আজকের এই সিলেট টু লন্ডন পেজর আজকের এই লাইভটা যদি ইনর পরিচিত কেউ জানিয়া দেখেন দয়া করি আপনারা আমরা এই বক্তব্যটুকু খালিক ভাইয়ের কাছে আপনারা পৌঁছাইবা আর খালিক ভাইরে কইবা যে আপনার খালার ভাইয়ের ফুলির গড় নাতির অবস্থা আজকে ও অবস্থার মাঝে এই বাচ্চারা যদি অপারেশন করিয়া বাঁচানি যায় তে স্বামী হিসাবে স্ত্রী ভাইবা একজন সুস্থ স্বামী একজন পিতা হিসাবে তার একটা বাচ্চা এতিম না হইয়া একজন সুস্থ পিতা পাইবা আর যেন আশা করিয়া এতিম এবং এসির বইন পুত্রে আনিয়া ফালছেন তাই একটা সন্তান পাইবা তো সবার কাছে অনুরোধ বিশেষ করে যারা কমিউনিটি নেতৃত্ব দিরা আমেরিকাত আছেন আমার নানু ভাইয়ের বড় ভাই আমার ফেসবুকের ওই লোক খুব মানে ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড সাইফুল আলম সিদ্দিকী মৌলানা সাইফুল আলম সিদ্দিকী সাইফুল তাহমিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি আপনার কাছে অনুরোধ হরিয়ার আপনার হাত অনেক লম্বা আপনার একটা কমিউনিটি আছে আপনার কমিউনিটির নেতৃত্ব দিরা আপনি একটু উদ্যোগ নিবা আর নানু ভাই তো হয়েছেন যে আমার পরিবারের সবরে বিশেষ করে তাই অনুরোধ জানাইছেন আমি অনুরোধ জানাই আর আমার বাটেরার ফজলু ভাই আছেন কমিউনিটি নেতা আমার বাটেরার খসরু ভাই আছেন কমিউনিটি নেতা তারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির লোকের নেতৃত্ব দিরা বাটেরার সুনাম তারা তুলিয়া ধরছেন কুলাউড়া সুনাম তুলিয়া ধরছেন আর বিভিন্ন মানুষেরা বিভিন্নভাবে সহযোগিতা করার আমরা বিগত সময় সিলেট টু লন্ডন পেজরে দিয়া আমরা ও এলাকারও বাড়ি বানাইয়া গেছেন গিয়ে আমরা খালিগুল আশিগড়ের রিয়াত আমরা সালাই বাইর আমরা কিডনি 2টা নষ্ট হয়ে গেছিল। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি খে কইরা ভাই শান্তি কইরা একটু ফরিস হ্যালো লাইটটা যে কররা আপনারা জয় 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 লাইটটা যে কররা জয় এটা কি রোগীর নাম্বার নাকি ও যেটা আপনি ফোন দিছেন ভাই ওটা রোগীর নাম্বার ওটা রোগীর নাম্বার জয় তো কিলা খান রুগীরা সহযোগিতা করতে পারবা ভাই কইতেই কইরা আপনি একটু প্লিজ পরিচয়টা দিবা। তো আমরা এখন ভাই ফোন দিছেন ভিউয়ার্স তো তাই না আশা করি সাহায্য সহযোগিতা করবা। তো বাকি ধন্যবাদ বাইরে থেকে আমার এক ভাইয়ে ফোন দিয়েছেন সহযোগিতা করার লাগে তাই নাম্বার নিশ্চিত হয়েছেন আমরা আবারও নিশ্চিত করি আর আপনারা লাইভ যে অনুষ্ঠান আজকের যে লাইভ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হইল কি রোগীর বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা সাহায্য যদি সহযোগিতা ফাটাইতে চান
তাইলে রুগিয়া সরাসরি এটাত পাইবা, অথবা আপনারা যারা পরিচিত আছেন আপনারা আপনার প্রতিনিধির মাধ্যমে এখানে পৌঁছাইতে পারবা। ধন্যবাদ। আমি বিশেষ করে অনুরোধ জানাই আর আমরা যে সময় আমরা সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে আমার সালাইবাইর লাগে আমরা ফান্ডরাইজিং করছিলাম, বিশেষ অবদান রাখলাই বাটেরার মানুষে, বিকজ বাটেরার ওই লাগি তাইন ফুলির জামাই আসলা হিসাবে বাটেরার মানুষে যে সহযোগিতা করছেন তা অবিস্মরণীয় এবং বুলার মতো নাই। হ্যালো, আচ্ছা ঠিক আছে ভাই, আমি নাম বলবো না, আমি এই নাম্বারে তো দেখা যাচ্ছে। হ্যালো জি 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 খোকা, হ্যালো জি খোকা ভাই, খোকা শুনলাম শুনলাম ভাই জি মোবাইলটার আরো গ্রাহক আছেন তো, মহিলার রোগীর কাছে মোবাইলটা দেন তো। আচ্ছা ভাই, রুগীর কাছে ফোন আপনার মাতক্কা, আচ্ছা মাতক্কা জি খোকা। আমরা অবদান রাখার কারণে আমরা বাটেরার প্রবাসী সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এখনো ও এলাকার একজন রোগী আমরা আপনার কাছে করজোড়ে নিবেদন করি আর বাই হল, বিশেষ করে আমার বন্ধুবর ক্লাসমেট আমার মরহুম প্রয়াত আহমদ আলী মেম্বার সাহেবর ছেলে, আমার ইংল্যান্ড প্রবাসী সেলিম আহমদ, আমার ফয়জুল ভাই, বিশেষ করে কামাল ইবনে শহীদ ভাই, আপনারা যারা বিগত সময় মানবতার কল্যাণে বিভিন্ন রোগীর বিভিন্ন টিউবওয়েল গড় বানাইয়া দিছেন, আপনারা আগুয়াই আইবা। আমি এটা আপনার প্রতি আমার অনুরোধ, আপনারা আগুয়াই আইবা। এবং আপনারা যারা এখানে সিলেট টু লন্ডন পেজের আজকের লাইভ দেখরা, যদি তারা দেখেন না তো আপনারা কাছে অনুরোধ আমরা এই মেসেজটুকু তারা কাছে পৌঁছাইয়া দিবা। বিশেষ করে অত্র এলাকার যারা বিদেশি সকল আছেন, যেমন কাতার আছেন, বিশাল একটা কমিউনিটি আছেন আমরা এখানোর, তারা কমিউনিটির যারা আমার সালাইবার সময় তারা অনেক বড় অঙ্কের একটা টাকা এখানে দিয়ে তারা সাহায্য সহযোগিতা করতে পারছেন। তো কাতার, দুবাই, মিডল ইস্ট যারা আছেন অত্র এলাকার তারা কমিউনিটির গেছে, আমি সবর নাম দরিয়া হয়তো এই মুহূর্তে হইতাম পারতাম না, কমিউনিটির গেছে আমার অনুরোধ, আপনারা অসহায় এই রুহেল রে তার জীবন বাঁচাইতা মূলত আল্লাহ, কিন্তু আপনার আমার একটু সহযোগিতার কারণে, আপনার আমার একটা উদ্যোগের কারণে যদি একজন মহিলা একটা বিধবা নইয়া একটা সুস্থ স্বামী পাইন, একটা বাচ্চা যদি এতিম নইয়া সুস্থ পিতা পায়, আর একজন অসহায় অসুস্থ মানুষ যদি তার সুস্থ জীবন ফিরিয়া পায়, তো অবশ্যই আল্লাহ তালার কাছ থেকে আপনারা সবে এর বিনিময় পাইবা। আর আমরা দুনিয়াত খেয়েও আসলাম না, আমরা এই দুনিয়াত খেয়েও থাকতাম না, মূলত আমরা দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি নিশ্চিত করতে পারলেই আমরা কিন্তু আখিরাতে কামিয়াবি হইমু। আর এই সমস্ত কাজের মাধ্যমেই আমরা আশা করি যে দুনিয়ার শান্তির মাধ্যমে আখিরাতের মুক্তি নিশ্চিত করতে পারবো। একটা কল ধরি আমরা এখন, সরি কলটা খাটি গেছে। আমার আর কোনো কথা নাই, বিশেষ করে আমার নানু ভাইয়ে যে উদ্যোগ নিছেন, আমি আমরা এই অত্র গ্রামের পক্ষ থেকে নানু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর যারা এখানে আইবার লাগি, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, খে কইরা খানতেই কইরা পরিচয় দিয়া একটু সংক্ষিপ্ত মাতবা ভাই প্লিজ। আমার বাড়ি ভূতপুর, আমি কাতার থেকে বুঝতে পারি লাইভের জন্য মানুষটা খুব ভালো, ইনশাআল্লাহ আমরা কাতার থেকে সহযোগিতা করব। জি ভাই, আপনি কি লাগান রুগীরা সহযোগিতা করবা বা একটু কইলা কামরা আর একটু সংক্ষিপ্ত মাতবা প্লিজ। আচ্ছা জি, তো ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনি বেশি করে সহযোগিতা করবা আপনার সামর্থ্য অনুযায়ী। আচ্ছা ভাই, তে ভালো থাকো ভাই, আসসালামু আলাইকুম। বিয়ার্স, আমরা অনেকে ফোন দিরা, অনেকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিরা। তো আমরা সবে চাইমু যারা এখন লাইভ দেখরা না বা পরবর্তীতে দেখবা এলাকান আসুন, অনেকে পরে ফোন দিবা। তো আপনারা আমরা লাইভ ইন করার পরেও আপনারা এই রুগীর এই যে নাম্বারটা কল আর এই নাম্বারটা হইলো বাইট। তো বাইর লগে আপনারা বিস্তারিত মারতে পারবা, লং টাইম মারতি। এখন আমরা লাইভও আছি, আমরা হয়তো আপনারা লগে বিস্তারিত মারতে পারো আমরা। তো আপনারা লাইভ শেষে বাইর লগে লং টাইম মারতিয়া বুঝিয়া আপনারা দরকারে আপনারা প্রতিনিধি ফাটাইবা, মানে সত্যমিতা যাচাই করা লাগে আপনারা প্রতিনিধি ফাটাইয়া আপনারা চাইলে প্রতিনিধির মাধ্যমেও আপনারা এই বাইরে ডোনেট করতে পারবা। আর আমরা যতটুকু জানি ভাই যে বাটেরা ইউনিয়নের মাঝে অনেক দানশীল মানুষ আছে, আমরা যতটুকু দেখি। আর তো এই দানশীল মানুষগুলো যদি তারা সাহায্যের হাত যদি বাড়ায় দিলেন, তার ইনশাল্লাহ আমরা এই বাড়িটা সুস্থ হইতে বেশি জিও লাগতো, অবশ্যই বেশি সময় যাইতো না। আমার বাড়ি হইল গিয়ে আশিগড়, বিশেষ করে আমরা এই এরিয়াটা হইল গিয়ে সিলেট এবং মৌলভীবাজার, পেঞ্চগঞ্জ এবং কুলাউড়া, গিলাছড়া এবং বাটেরা, এটা বর্ডার কান্ট্রি। কিন্তু আমরা এই
কোন কোন বাড়ির মানুষ খায় কোন থানার মানুষ বোঝা যায় না, যে কারণে এই সাইডের সুখে দুঃখে আমরা আছি, আমরা সুখে দুঃখে ই ফাড়ার মানুষগুলো আছেন, যে কোনো সময় আমরা এইগুলা মিলিয়ে থাকি। এই হিসাবে আমি আমরা গিলাছড়া ওয়েলফেয়ার ট্রাস্ট, গিলাছড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বিশেষ করে সব ধরনের সাহায্য সহযোগিতার যেন সরবভাবে আগুয়াইয়া থাকেন আমরা শওকত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম রাজা ভাই, আপনারা হলর দৃষ্টি আকর্ষণ করিয়া সদয় দৃষ্টি কামনা করিয়ার আমরা খালার বাইর ফুলির গড় নাতি তান এই অসহায়ের অবস্থা, তান ওয়াইফর খান্দা এই বাচ্চার মুখে দিছে, ইয়া আসলে আমরা ওই লগি কোনো মানুষে যারা মানুষের প্রতি মানুষের দরদ যারা আছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা যারা আছে, এই মানুষগুলো এগুলো ওই লগি মানিয়ে আনতে পারে না। আমরার তৌফিক অনুযায়ী আমরার অবস্থান থাকি, আমরা দাঁড়াইছি, আপনারাও পাশে দাঁড়াউকা। আমি আবারও হইয়ার পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তালার নিকট থেকে পাওয়া যায় তার বিনিময়ে। আল্লাহ তালার কাছ থেকে মূলত এই মূল বিনিময় পাওয়ার লাগে আমরা এই অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াই। এই আমরা একটা জিনিস জানি যে একজন অসহায় মানুষের যদি একটা কষ্ট আপনি দূর করে দেন, তা আল্লাহ কিয়ামতের দিন আপনারও একটা কষ্ট দূর করে। অবশ্যই অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন, শুধু কিয়ামতের দিন নাই, এটা আল্লাহ দুনিয়াতেও এটার বিনিময় দিবা এবং আখিরাতে এর কারণে মুক্তি দিবা। তো ভিউয়ার্স, আমরা পারি না আমরা ছোট্ট একটা জিনিসে আমরা আল্লাহর কাছ থেকে কিছু একটা পাইতাম, আমরা আশা রাখি না নি। তো এলাকান অনেক মানুষ আছেন যারা চাইন যে আল্লাহর কাছ থেকে কিছু ফাইতা চাইন, তাইলে এই মানুষটারে সহযোগিতা করবা। ইনশাল্লাহ আপনি যদি এই মানুষের একটা কষ্ট দূর করে দেন, তো ইনশাল্লাহ আল্লাহ আপনারও একটা কষ্ট দূর করে দিবা। তো আমার সবর কাছে একটাও চাওয়া আমার সবর কাছে সব কথার এক কথাও যে আমরা সবাই মিলিয়া এই বাইটার ফাঁসে দাঁড়াইতাম। আমরা যাতে আমরা সিলেটের মাঝে কোনো বাই যাতে টেকার অভাবে চিকিৎসা না করিয়া মারা যায় না, আমরা এইটা ওইতে দিতাম না। আমরা খানো এর লাগেও আমরা খানো যেখানো যেগুলা খবর আয়, আমরা শুধু কুলাউরা না, আমরা সারা সিলেট জুড়িয়াও আছি ইনশাল্লাহ। আমরা যেখানো যেগুলা খবর পাই যে অসহায় মানুষ টেকার অভাবে চিকিৎসা করা পাররা না, আমরা তারার পাশে দাঁড়াইয়ার আমরা আসলে কিছু করি না ভিউয়ার, সব ক্রেডিট কিন্তু আপনার। আমরা জাস্ট খালি আমরার মাধ্যমে তুলিয়া ধরি এই রুগী বাইর সমস্যাটা, আমরা খালি তুলিয়া ধরি আর আপনারা রইল ক্রেডিট সব তৈল আপনারা যদি বালা লাগে, মায়া লাগে, দয়া লাগে এই বাইরে দেখে মনে করেন যদি এই বাইটা খুব অসহায়ত্বর মাঝে আর একটা ফ্যামিলিরে অসহায়ত্বর মাঝে রাখি আমি কিলাকান সুখী থাকতাম, আমি আমার সামর্থ্য অনুযায়ী এই বাইটারে সাহায্য সহযোগিতা করতাম। এটা যদি আপনার চিন্তা ভাবনা যদি মনে হারাই দেন যে আমি বালা থাকবো আর আমার সিলেটের একজন ভাই, আমার এলাকার একজন ভাই অসুস্থ থাকবো, হে টেকার অভাবে চিকিৎসা করে মরে যাইব, এটা তো আমি ওইতে দিতাম না। এটা যদি আপনার মন মানসিকতার ভিত্তি হারাই দেন, তো ইনশাআল্লাহ তাআলা আপনি অবশ্যই তাইদের সাহায্য সহযোগিতা করতে পারবা। আর আমরা যদি এলাকান সবে যদি মন মানসিকতা থাকে যে আমরা একটা ভাই খেনে অসুস্থ হইয়া মারা যাইব, খেনে টেকার অভাবে চিকিৎসা করতে পারতো না, তাইলে অবশ্যই আমরা এই ভাইটা সুস্থ হইয়া আবার আমরার মাঝে ফিরিয়ে আইতে পারবা ইনশাআল্লাহ। তো এখানে আর কোনো চাচা আইবা নি আমরা লগে মাথার লাগে। আচ্ছা, তো আমরা ভিউয়ার্স এই একটু আগে আমার কাছে ফোন আইছে আমার সেলিম ট্রাভেলস বাটেরাত, এটার সত্ত্বাধিকারী আব্দুল হালিম চৌধুরী সেলিম। তো তাই আমরা লাইভ দেখার আজকে উপস্থিত হওয়ার কথা আছিল, বিশেষ খাস থাকার কারণে তাই নাইতে পারছেন না। তাই দুঃখ প্রকাশ করছেন এবং তাইনও তার ব্যক্তিগত পক্ষতায় সহযোগিতা করবা এবং তাইনও বিদেশ 2-4 জন মাতিবা এবং কম্বাইন্ডলি আমরা কীভাবে সম্মিলিতভাবে এটা প্রচেষ্টা করা যায়। বিশেষ করে সবার প্রতি অনুরোধ জানাই। আর আমার আর একজনের কথা মনে হয়েছে, বাটেরার কৃতি সন্তান তাই ইয়াত্তা হইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে বড় কমিউনিটির তাই নেতৃত্ব দেন তাই জাভেদ আহমদ, তার প্রতিও আমি অনুরোধ জানাই। আর আমার এই বক্তব্য যদি আমরা এই সিলেট টু লন্ডন পেজের আজকের এই লাইভ যদি তার কাছে পৌঁছে না, তো যেকেও তার কাছে আমরা বক্তব্যটুকু, আমরা মেসেজটুকু, আমরা এক্সকিউজটুকু আপনারা পৌঁছাইবা, আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো লাগে তাই যেন তান কমিউনিটিত কাজ করেন। বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব দিলে আমরা অত্র এলাকার এই সমস্ত ভাই হল যদি দাঁড়াইন, বিশেষ করে এই সমস্ত 2-4 জন ভাই সরবভাবে স্ট্রেংথ নিয়ে যদি দাঁড়াইলাইন, তাইলে আমার মনে হয় 3 লাখ টাকা পাওয়ার লাগে খুব বেশি ব্যাগ পাওয়া লাগতো নাই, কোনো বিষয় নাই। আমি তো আগেও কইছি যে আমার এই যে সমস্ত ভাই হলোর আল্লাহ যে তৌফিক দিছে, বেশি করে আমরা মন মানসিকতা এবং তৌফিক আল্লাহ দিতাম। তারা সবে জানে না এই রোগীটা, অনেকে জানেন না। আমি তো আগেও কইছি যে খালিক ভাই যেন তার নানা বাড়ি ওটা, খালিক ভাই এটা বড় মানে সাহায্য সহযোগিতা বিশেষ জায়গাত করেন।
তা খালিক ভাইয়ে যদি তাই উদ্যোগ নেন, আল্লাহ তান তৌফিক দিছে, আল্লাহ তান দিছে, আমার আরো ভাই এনেকল আছেন, বা আমার সাইফুল আলম সিদ্দিকী ভাই আছেন, আমার কামাল ইবনে শহীদ চৌধুরী ভাই আছেন, তারা যে কোনো একজনে চাইলে এটা নিতে পারবা। কিন্তু আমি চাই আর যে সবার সম্মিলিত প্রচেষ্টা হইলে, কম্বাইন্ড হইলে বিষয়টা ওই লগে সবার এটা আন্তরিকতা থাকে, সবে তুলা তুলা দিয়ে সাহায্য করলে বিষয়টা আমরা মনে করি 10 লাখ টাকা করে বুঝা এটা সবে করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা, আর সব বালা থাকুকা। বিশেষ করে সিলেট টু লন্ডন পেজের লগে তাকার লাগি, এবং সিলেট টু লন্ডন পেজের এই লাইভ অনুষ্ঠান যারা দেখবা সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞ জানাই। আর আজকে যারা এখানে ওই লগি লাইভ করছেন তারা কষ্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুকা এবং এর বিনিময়ে উত্তম জাযা দুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা বাইরের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনতাম পারলাম। তো আমি লাস্ট রুগী, আমরা কাতার থেকে একজন ভাই রুমন আহমদ ভাই, তাই না আমরা 2000 টাকা দান করছেন, জাযাকাল্লাহ, আল্লাহ বাইরে উত্তম প্রতিদান দেখা। আমরা এখন বাইরের কাছ থেকে আমরা লাস্ট জানবো যে ভাই আপনি সবার উদ্দেশ্যে লাস্ট আপনি একটা মেসেজ দিলে বা সবরে খুব কাজে আপনি ভাই আপনারা আমার বাঁচাইবা, আর আপনারা কাছে আল্লাহ দিবা, সাহায্য করবা, সবসময় দোয়া করবো আপনারা লাগে, আমি গরিব বসায় দোয়া করবো। আচ্ছা, আমরা আরেকটা ফোন আইছে, আমরা ফোনটা ধরি লাইভ প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, খে কইরা খান থেকে কইরা একটু সংক্ষিপ্ত মাতবা পরিচয়টা দিয়া প্লিজ, কিলা খান সহযোগিতা করতে পারবা? জি ভাই, হোক ভাই। আচ্ছা, আমরা মোবাইলের যে মোবাইল দিয়ে আমরা লাইভ দেখো ওটার ভলিউম কমাইয়া মাতক্কা প্লিজ। মক্কা থেকে। আচ্ছা জি ভাই, আপনি তো আল্লাহর গরো তাকরা, আমরা সবার লাগি দোয়া করবা, রুগীর লাগি দোয়া করবা, আর কিলা খান সহযোগিতা করতে পারবা প্লিজ একটু খক্কা। হ্যালো, ইন্ডিয়ান মানুষ। আচ্ছা জি ভাই, আপনি যেটা থেকে আমরা লাইভটা দেখরা ওটার ভলিউমটা একটু কমাইয়া মাতক্কা প্লিজ। হ্যালো জি ভাই, খক্কা আপনি কিতা জানতে চাইরা বা কিলা খান সহযোগিতা করতে পারবা, একটু সংক্ষিপ্ত মাতবা প্লিজ। জয় জয়, ও নম্বর হইল রুগীর বিকাশ নম্বর, রুগীর জয় জয়, ও নম্বরটা হইল কি রুগীর ডাইরেক্ট, রুগীর আপনি লাইভ বাদে রুগীর লগে ডাইরেক্টলি মাতিয়া বুঝিয়া মানে বিস্তারিত বুঝিয়া আপনি পরে জিও করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভালো থাকো ভাই, আসসালামু আলাইকুম। দুবাই থেকে নুরুল ইসলাম মানে 2000 টাকা দিবা এবং 3 টাকা দিবা। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা খুশির সংবাদ পাইলাম। আমরা দুবাই থেকে আমরা একজন ভাই রুমান ভাই আমরা ভাই বড় ভাই 2000 টাকা দিবা, এবং তাই চেষ্টা করবা যে সবার কাছ থেকে আরো ডোনেট করার। বা সিংহানাদ মসজিদ কমিটির সভাপতি 500 টাকা নগদ দিছেন। মাশাআল্লাহ, আমরা একজন মসজিদ কমিটির সভাপতি সাহেব 500 টাকা দিছেন। আর আমরা আসলে অনেক সময় থেকে লাইভও আমরা লাইভটা এন্ড করিলিমু, আর আমরা বাইরের কাছ থেকে আবার আমরা সবার উদ্দেশ্যে কিছু একটা কইলা প্লিজ। সবাই আমার সাহায্য সহযোগিতা করবার, আপনারা লাগেও দোয়া করবো, আমি আল্লাহ কাছে ভালো হইব। মাশাআল্লাহ, আমরা আরো ভাই আমরা আসলে এখানে যারা অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আমরা বিহাইন্ড দ্য সিনও আছেন, তারা অনেক সহযোগিতা করা দিরা। তো আমরা এখানে আরেকজন বাইরে পাইছি মসজিদ কমিটির সেক্রেটারি, তো তাই সংক্ষিপ্তভাবে এই রোগী সম্পর্কে কইবা। লন্ডন পেজর সবাইকে ধন্যবাদ। আমরা আপনারা তো শুনছেন, প্রত্যেকেও যা কইছেন সব ফিসে যারা কইছেন হলেও শুনছেন, আমি আর কিতা কইতাম। এই রোগী যারা আসলে অনেক দিন যাবত তারা সবে সব সময় সাহায্য করি আইরা কি। তো সবে আপনারা কাছে অনুরোধ রইব, আমরা এলাকার পক্ষ থাকিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা কমিটি করিয়া এটার পরে একটা নিম, আর আপনারা সবে সাহায্য করবা। ও কোথাও আমার কি, আর আমি 5000 টাকা দিম তানে, তার লাগে আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। আর ভিউয়ার্স, আমরা ভাই আসলে মাথা পারলাম না, আমরা তাইনের মাথায় না, তাইনোর আসলে মাটিতে আমি যতটুকু উপলব্ধি করতে পারছি যে তাইনোর মাটিতে কথা কইতে একটু কষ্ট হওয়ার বা তাইনোর মুখে দি চাইলে বুঝা যায় যে তাইনোর কথা হওয়ার মন মানসিকতা নাই বা ই জিওটা নাই। তাইনোর দুইটা বাল্ব আসলে গেছে গ্যাস, তাই চলাচলটা খুবই কষ্টদায়ক। তাই যখন চলন একটু যদি আটা রুটি করুন তাইলে অজ্ঞান হইয়া পড়ে যান বা অনেক সমস্যা হয়। তো আমরা এখানে রুগীর স্ত্রী আছেন, আমরা তাইনোর কাছে আবার যাইমু গিয়া লাস্ট করিয়া আমরা শেষ করিম ইনশাআল্লাহ। আমরা মাঝে ইনো আরেকজন আমরা চাচা আইসন যে এলাকার বণিক সমিতির সভাপতি বাটেরার
কাতার প্রবাসী। তো আমরা চাচার কাছে একটু সংক্ষিপ্ত রোগী সম্পর্কে একটু কইবা। আসসালামু আলাইকুম। আমি পয়লা ধন্যবাদ জানাই আর সিলেট টু লন্ডন পেজর এডমিন যারা আছেন, যারা অত কষ্ট করিয়া এই ফেকর মধ্যে কেন আইসেন, আইয়া আমরা এলাকার এই গরিব সাহের পাশে দাঁড়াইছেন। আর আসলে মানুষের জন্য আমার কিছু খোয়ার নাই, এখানে আমার অনেক এলাকার গণ্যমান্য মেম্বারও আসলা, এলাকার অনেক সম্মানী ব্যক্তি হলে বক্তব্য দিছেন। তারার বক্তব্যের পরে আমার আসলে এগুলো কিছু খোয়ার থাকে না। যারা দেখরা আমি সবার কাছে অনুরোধ থাকবো, মানুষের জন্য, মানুষ বিপদও পড়ার বাদে যখন একজন মানুষ অসহায় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, এরপরে একজন মানুষের কাছে হাত পাতে, অত সহজে খেরুর কাছে হাত পাতে না। আর এই যে ব্যক্তি এলাকার সব চাইতে গরিব মানুষ, হে মানে নিদ আনে নিত খায়, চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই। এই অবশ্যই দেশ বিদেশের যারাও দেখরা আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা সামর্থ্য অনুযায়ী বিত্তমান যারা আছেন আপনারা তার পাশে দাঁড়াকুয়া, 10 মিলি করি কাজ হারি জিতি নাই ইলাজ। তার 3 লাখ টাকার দরকার, 300 জন মানুষ 1000 করে দিলে 3 লাখ টাকা হয়ে যাব। আর 200 জন মানুষে যদি আপনারা 2000 করে দেন তো তার 4 লাখ টাকা হয়ে যাব। তো আপনারা সবে যার যার সামর্থ্য অনুযায়ী যার যার অবস্থান থাকি আমি সবার কাছে আবদার করবো, আপনারা এগিয়ে আকুয়া। আর আপনারা সামান্য সাহায্য একটা পরিবার ফিরে পাইব, তার সন্তান ফিরে পাইব, তার বাপরে, একটা স্ত্রী ফিরে পাইব, তার স্বামীরে, এবং তার মা নাই, তার খালা আছেন, খালার কাছে ছোটো থাকি বড় হয়েছে, খালায় ফিরিয়া পাইবা তার একজন সন্তান রে। আর কেউ যদি একটা মানুষের জীবন রক্ষা করে, পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করার সমান সব। তো আমরা প্রত্যেকে আমরা যার যার অবস্থান থাকি আমরা চেষ্টা করবো যে আমরা আমার এই বাইরে সাহায্য করতাম, সহযোগিতা করতাম। আমিও আমার ব্যক্তিগত উদ্যোগ থাকি, ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আমার এই বাইরের পাশে থাকার, সহযোগিতা করার। এবং আরও যারা এলাকার আইসই আমি সবরে ধন্যবাদ জানাই। আর আমরা এলাকার এই ওয়ার্ডের মেম্বার আমার বড় ভাই সেলিম ভাই, এর বাদে আমার ওয়ার্ডের মেম্বার কৈশোর ভাই আসলা, বারুকনুজ্জামান ভাই, এর বাদে বাটেরা ইন্ডিয়ান আওয়ামী লীগের সেক্রেটারি নানু ভাই, যারা ওইখানে আইছেন সবই এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবরে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই। আর আমি লন্ডন পেজে বিশ্বাস করি সবসময় তারা অসহায় মানুষের কল্যাণে, অসহায় মানুষের পাশে থাকে। এবং বিগত সময় আমরা ফেঞ্চুগৈন উপজেলাত কয়েকটা রোগী সকলের সহযোগিতা করা হয়েছে, বিশাল বড় বড় অ্যামাউন্টর, বুঝছেন নি। ও বিদেশি সকলের, প্রবাসী সকলের সহযোগিতায় অনেক সুস্থ হয়ে আইসেন, অনেক এখনো বেডও আছেন, কিন্তু সহযোগিতা করা তে তার ধারাবাহিকতায় আমরাও মানুষের কাছে আইছি। আমরা কেউ লাগি না, একজন অসহায় মানুষের লাগে আপনার কাছে চাই। আর আপনারা সামর্থ্য অনুযায়ী আর ও স্লোগানটাও মানুষের জন্য, ও স্লোগানটা সামনে লইয়া আপনারা তারে সহযোগিতা করবা। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানুষের জন্য, ওটাও আমার শেষ চাওয়া। আর সব ভালো থাকুকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা বাইরের কাছে অনেক সুন্দর মন্তব্য শুনলাম। তো আমরা এখন বাইরের কাছ থেকে কিছু মানে বাইরের শেষ মেসেজ দিলাক্কা সবার উদ্দেশ্যে কিছু কইলাক্কা। হয়তো আমার একটাও আপনারা সাহায্য করবো, আপনারা লাগে দোয়া করবো সবসময়, আপনারা আমার পাশে তা দোয়া করবো একটা। ধন্যবাদ। আমরা এখন যে রোগীর স্ত্রী আছেন, আপনার শেষ কিছু কইলাক্কা সবার উদ্দেশ্যে, আমরা লাইভটা শেষ করি। আপনারা কাছে অনুরোধ, আপনারা কিছু সাহায্য আল্লাহ ভালো করবা, আপনারা কাছে আমরা দোয়া করবো, আল্লাহ সবরে আল্লাহ ভালো জো করতা, আল্লাহ তোমার আপনারা কাছে জো করার জো দিতা, বল জো দিতা, আল্লাহ আপনারাও দিতা, সাহায্য করলে আল্লাহ আপনারা ভালো করবা। আর আমরা হাহারা জুয়েছি এতিম বাচ্চা বানাই না যেন, আপনারা সাহায্য করলে বাচ্চা তার উপায়ও যে হইব। আপনারা কাছে অনুরোধ করিয়া আর আপনারা সাহায্য করতাম, আপনারা আল্লাহ ভালো করবো, আমরা দোয়া করবো, আপনারা যদি ভালো করেন আল্লাহর কাছেও ভালো হইব। ধন্যবাদ। ভিউয়ার্স, তারার একটাও কথা, তারা আসলে মাথার মতো কোনো বাসা নাই বা তারা খুঁজিয়া পাইরা না। আর একটা মানুষ যখন একবারে নিরুপায় হয়ে যায়, একবারে নিরুপায় অসহায় হয়ে যায়, তখন কিন্তু মানুষের কাছে হাত ফাটে। সেউর সামর্থ্য থাকাকালীন সেউর কাছে হাত ফাটে না, আমার জানা মতো কেউ ফাটিত নাই। যখন একবারে নিঃস্ব হয়ে যাব তখন সবার কাছে জয় করবো। তো আমার শেষ কথার এক কথাও যে আমরা আউকা সবে মিলিয়া আমরা সাহায্য সহযোগিতা করি, এই বাইটার ফাঁসে দাঁড়াই, এই বাইটারে সাহায্য সহযোগিতা করি। আর
ইনশাআল্লাহ আপনারা বিগত দিনও সিলেট টু লন্ডনের মাধ্যমে অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন, এখনো করবা, ভবিষ্যতেও করবা। আর যাতে আমরা এই বাড়িটা সুস্থ হই আবার আমরার মাঝে ফিরিয়ে আইন, আমরা সবে দোয়া করতাম। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেট টু লন্ডনের লগে থাকবা, অসহায় মানুষের পাশে থাকবা। ধন্যবাদ সবরে, আসসালামু আলাইকুম। बहुत